আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমাদের এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের কাছেও ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড গরম শুরু হয়েছে, আর বাহিরের লুকটা আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম কি পরিমাণে রোদ ছিল, আর সেই সাথে সকালের নাস্তা। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তোবা কথার মাঝেও ভুল ত্রুটি থাকতে পারে। আর যেহেতু ট্রাইপড বা কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি, হাতে মোবাইল নিয়ে ভিডিও করা, তো একটু তো সমস্যা হতেই পারে। আর সকালের নাস্তা কমপ্লিট করেছি, সেই সাথে মেয়েকে নিয়ে একটু বাসার নিচে গিয়েছিলাম। ওর স্কুটিটা নিয়ে এসে এখানে বেশ আনন্দ করতে পেরেছে, কারণ ঢাকার বাসা আমার অনেক ছোট, সেখানে আসলে স্কুটিটা চালানোর মতো সেরকম একটা স্পেস নেই। তো এখানে যখন এসেছে, আপুর ফ্ল্যাটটা অনেক বড়, সেই সাথে কিন্তু বাহিরের পরিবেশটাও সুন্দর ছিল। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যার পর আপুর বাসায় এসেছি, আর আপু অনেক সুন্দর সুন্দর নাস্তা আইটেম করেছিল। তার মধ্যে কেকটা কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে, আর সেই সাথে এঁচড় দিয়ে আমাদের জন্য চপ বানিয়েছিল, সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো এই যে কেক খাওয়ার পর থেকেই কিন্তু আমার মেয়ে বলছে যে ফুপি আমাকে কেক বানিয়ে দাও। তো আপু কিন্তু আবারও কেক বানিয়েছে। মাশাল্লাহ, আপুর হাতের কেক বা যে কোনো নাস্তা রান্না সব কিছুই কিন্তু অনেক বেশি মজার হয়। আপু যখন কিচেনে কেক বানাচ্ছিল, তখন ভাবলাম একটু ভিডিও করি। এত সুন্দর একটা পারফেক্ট সফট কেক বানিয়েছে, তারপরেও আবার চুলাতে। আমি এর আগে কেক বানিয়েছিলাম অনেকবার, তবে ওভেনে বানিয়েছি, কখনো চুলাতে ট্রাই করিনি। তবে আপুর এত সুন্দর কেক দেখে মনে হলো যে এরপর থেকে আমিও চুলাতে কেক তৈরি করে নিব। একদম অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট চুলাতে কেক তৈরি করা যায়, আর সেই কেকটা যে এত বেশি মজার, আসলে একদম সামনের উপরে থেকেই কিন্তু খেয়ে দেখেছি এবং বানানোটাও দেখেছি, আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার মেয়ে কিন্তু এই কেকটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল, ফুপির কাছে চেয়েছে, আর একদম অল্প সময়ে কিন্তু ফুপি কেকটা বানিয়েছে। আর যাই হোক, কেক কিন্তু চুলা থেকে নামিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য, আর সেই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তবে আমার মেয়ে বারবার করে বলছে ফুপি আমাকে কেকটা কেটে দাও, আর কেক একদম গরম ছিল, গরম অবস্থাতেই কিন্তু আপু নামিয়েছিল। আনন্দের দিনগুলো চোখের পলকেই চলে যায়। মাশাল্লাহ, ঈদে এবার আমার ছেলেমেয়ে অনেক বেশি আনন্দ করেছে। রোজার ঈদে দাদু বাড়িতে গিয়েছিল, সেখানে যেমন আনন্দ করেছে, কোরবানি ঈদে ফুপির বাড়িতে, তো এখানেও মাশাল্লাহ অনেক আনন্দ করেছে। এখন যে ভিডিওর অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বিকেল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, সব কিছু এই ভিডিওতে থাকবে। দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি। তো বিকেলবেলা ধানমন্ডি শিশু পার্কে বাচ্চাদের নিয়ে এসেছিলাম। আর এই পার্কে কি কি আছে, কি কি রাইডে বাচ্চারা খেলা করতে পেরেছে, পার্কটা কতটুকু, সব কিছুই আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, আর সেই সাথে আমার প্রিয় সাইলেন্ট ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখেন, হয়তোবা লাইক কমেন্ট করা হয় না, হয়তোবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং ভালোবেসে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। এভাবে আমার পাশে থাকলেই হবে। অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওতে, তাদের এই কমেন্টগুলো আমি পড়ব। আর আপুদেরকে আগেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ছোট্ট একটা কমেন্ট এবং লাইক করে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমন দিশা ব্লগস থেকে কমেন্ট করেছে, মাশাল্লাহ আপু অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, সত্যি ঢাকা ইউনিভার্সিটির রাতের ভিউটা জাস্ট ওয়াও। আপু পুরো ভিডিওর সাথেই ছিলাম, দারুণ একটা ভিডিও, ইনফরমেশন পেলাম। সত্যি আপু আপনার উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি অসম্ভব সুন্দর হয়েছে। এগিয়ে যান, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
আমার এই ছোট্ট চ্যানেলটিতে অনেক নতুন সাবস্ক্রাইবার আছেন এবং তারা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। একজন নতুন সাবস্ক্রাইবার আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। পাখি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, মাশাআল্লাহ আজকের ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের ড্রয়িংগুলো কিন্তু খুবই সুন্দর, সাথে খাওয়া দাওয়া নাস্তা বাচ্চাদের জন্য। কৃষ্ণচূড়া ফুলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আপু। পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, ইনশাআল্লাহ। অনেক আপুরাই হয়তোবা সময়ের কারণে খুব সুন্দর একটা বড় গঠনমূলক কমেন্ট করতে পারে না, কিন্তু আমাকে লিখে যায় যে ইনশাআল্লাহ আপু পাশে আছি, পুরো ভিডিওর সাথেই আছি। ইনশাআল্লাহ কথাটা লিখে তারা যে পাশে আছে বা সাপোর্ট করছে সেটাতেও আমি অনেক বেশি খুশি, কারণ ইনশাআল্লাহ বলে কিন্তু কেউ কাউকে কখনো ঠকাতে পারে না আমি মনে করি। অনেক প্রবাসী আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তো একজন প্রবাসী আপুর কথা বলবো, হয়তোবা সবাই আপুকে চিনেন, রাফিয়ার আম্মু। সে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট রেখেছে। আমি ঢাকা ইউনিভার্সিটির যে ভিডিওটা শেয়ার করেছি, তো আপুর মামা ঢাকা ইউনিভার্সিটিতে থাকেন, সে একজন শিক্ষক, সেটা আপু আমাকে জানিয়ে দিয়েছেন। আর ভিডিওটা ভালো লেগেছে সেটাও আপু কমেন্টে লিখে দিয়েছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্য। ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এই যে ধানমন্ডি শিশু পার্কে এসেছি, হয়তোবা যারা আশেপাশে থাকেন তারা তো অনেকবার দেখেছেন, অনেকবার এসেছেন। যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, ধানমন্ডি শিশু পার্কের জায়গাটা কিন্তু অনেকটা ছোট, বেশি একটা রাইড নেই, যতটুকুই আছে ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। পার্কে যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর মানুষের ভিড় ছিল, আর যেহেতু পার্কটা একদম ছোট, তো খুব বেশি একটা যে ভালো লেগেছে সেটা না, বাচ্চারা আনন্দ করেছে। পার্কে বাচ্চাদের খেলাধুলা শেষ করার পর কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে এসেছি। আসলে আমাদের এখানে আসার কথা ছিল না, ছিল হচ্ছে ধানমন্ডি লেকে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে রিক্সাওয়ালা মামাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এখানে ফুচকা আর চটপটি কোথায় বেশি মজার, তখন রিক্সা কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছেন। তো তারা ঢাকা শহরে আসলে অল টাইম থাকেন, তারা কিন্তু আমাদের থেকে ভালো চিনেন আর জানেন। তো সে বলেছে যে এখানে ভালো ফুচকা পাওয়া যায়। যখন নিয়ে এসেছে তারপর দেখলাম যে জাতীয় সংসদ ভবনের সামনে নিয়ে এসেছে। ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, একদম বিরক্তকর একটা পরিবেশ ছিল চারিদিকে। কি বলবো, আমাদের অনেক দিন ধরেই কিন্তু যে বিল্ডিংয়ে আছি সেখানে কিন্তু মিস্ত্রি কাজ করছেন। তো যেহেতু বাসায় চলে এসেছি, ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর পাশে মিস্ত্রি কাজ করছে, অনেকটা সাউন্ড কিন্তু আমার কথার মাঝে চলে এসেছে। আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যতটুকু ধারণা, ছুটির দিনগুলোতে জাতীয় সংসদ ভবনের সামনে কিন্তু এরকম অনেক দোকানপাট বসে, যেখানে মজার মজার খাবার, বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন রকমের মেয়েদের চুড়ি, ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। তো অনেক বছর আগে এসেছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 2 বছর। আর এখন আবারও কিন্তু এসেছি অনেক বছর পর। তো এই যে আমার ননদরা সহ এসেছি, এখানে কিন্তু অনেক ভালোই লেগেছিল। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আলাদা আলাদা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। একজন মানুষ আরেকজন মানুষকে কত সুন্দর করে আর্ট করতে পারে। আপনাদের ভাইয়া কিন্তু চেয়েছিলেন সে বসে থাকবে, তার হচ্ছে ফেসটা আর্ট করে নেবে। তো সেটা একটু সময়ের বিষয়, যার জন্য কিন্তু আমি আর রাজি হইনি, কারণ যেহেতু রাত হয়ে যাচ্ছিল। সংসদ ভবন যদি আমার বাসার পাশে হতো তাহলে মনে হয় ছুটির দিনগুলোতেই ছুটে চলে যেতাম। আসলে আমার কাছে এতটাই ভালো লেগেছে। তো এখানে কিন্তু মজার মজার সব খাবার ছিল, ভাইরাল চিপস, ভাইরাল কেক, ভাইরাল চা, আর ফুচকাগুলোও কিন্তু অনেক মজার ছিল। তো সেই সাথে কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র আমার কিনতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমার পছন্দের মোটামুটি সব জিনিসই ছিল। তো আপনাদের ভাইয়া বলছে মজা করে যে সংসদ ভবনের পাশে তোমাকে বাসা নিয়ে দিব। এখানে এসে যে জিনিসটা দেখলাম, কিছু কিছু জিনিস আছে ঘর সাজানোর বা হচ্ছে বাচ্চাদের খেলনা, যেগুলো আসলে টাকা থাকলেও না বাহিরে কিনতে পাওয়া যায় না। কিছু আনকমন টাইপের খেলনা বা ঘর সাজানোর জিনিসপত্র ছিল, আর সেই সাথে প্রাইসটা কিন্তু রিজনেবল ছিল, খুব বেশি প্রাইস ছিল সেটা না।
আর এখানে যে কেক নিয়েছিলাম, কেকটা এত বেশি মজার ছিল, তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে কেক আপনি তৈরি করেন কি না। তো ভাই বলল যে না, তার ওয়াইফ তৈরি করে আর সে হচ্ছে সেল করে। তো খুব বেশি ভালো লেগেছে। মালাই চাটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যদিও বা পরিমাণে কম ছিল। আর সেই সাথে কিন্তু এখানে সি ফুড পাওয়া যায় আর বিভিন্ন রকমের মজার মজার খাবার আইটেম, আসলে যেগুলো আমরা খেতে পছন্দ করি। বাহিরে ঘুরতে গেলে কিছু কিছু খাবার কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি এখানে দেখলাম যে প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানে ছিল। অনেক নারী উদ্যোক্তা ব্যবসায়ী আর সেই সাথে ছোট ছোট ভাইয়ারা তারাও কিন্তু ব্যবসা করছেন। মাশাআল্লাহ, ভালোই কিন্তু তাদের ব্যবসা চলে এখানে। আর সেই সাথে তাদের হাতের মজার মজার খাবার এবং কুটির শিল্প যেগুলো আছে সেগুলো দোকান আছে। সেই সাথে ছোট ছোট ভাইয়ারা কিন্তু বাচ্চাদের জন্য এই যে চকলেট আইটেমগুলো নিয়ে দোকান দিয়েছেন। তো খুব বেশি ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঈদের শেষ মুহূর্তের আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে আপনজনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। ভিডিওতে কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।